১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সালমান শাহকে তার ঢাকার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্টে এটিকে আত্মহত্যা বলা হলেও তার পরিবার ও ভক্তরা বরাবরই এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে এসেছেন। এই মৃত্যুর রহস্য নিয়ে বেশ কয়েকটি তদন্ত হয়েছে, যার মধ্যে রয়েছে পুলিশি তদন্ত, সিআইডি তদন্ত এবং বিচার বিভাগীয় তদন্ত। প্রতিটি তদন্তেই আত্মহত্যার বিষয়টি উঠে এসেছে। তবে সালমান শাহর মা নীরা চৌধুরী এই ফলাফল প্রত্যাখ্যান করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত চলাকালীন বিভিন্ন সময়ে বেশ কিছু ব্যক্তিকে সন্দেহ করা হয়েছিল, যার মধ্যে সালমান শাহর স্ত্রী সামিরা হক, তার শ্বশুরবাড়ির লোকজন এবং কিছু চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা জড়িত ছিল। তবে কোনো অভিযোগই শেষ পর্যন্ত প্রমাণিত হয়নি। ২০২০ সালে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় সালমান শাহকে আত্মহত্যাই করেছিলেন। পারিবারিক কলহ এবং স্ত্রীর সঙ্গে মনোমালিন্য এর প্রধান কারণ ছিল। পিবিআই বিভিন্ন সাক্ষ্য প্রদান এবং পারস্পরিক অবস্থায় বিবেচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়। তবে এখনও সালমান শাহ অনেক ভক্ত এবং তার পরিবার পিবিআই এর প্রতিবেদন মানতে নারাজ। তাদের মতে এটি একটি হত্যাকাণ্ড ছিল এবং তার পেছনে আরও গভীর ষড়যন্ত্র ছিল। তাকে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মার্ডার করা হয়েছে। সালমান শাহর মৃত্যুর রহস্য আজও বাংলাদেশের জনমনে একটি অমীমাংসিত প্রশ্ন হিসেবে রয়ে গেছে। এ বিষয়ে আমরা বর্তমানে নতুন করে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। বলা হচ্ছে তার শাশুড়ি ১২ লক্ষ টাকা দিয়ে হত্যা করিয়েছেন। এটি তদন্তকারী সংস্থাগুলো আনুষ্ঠানিক প্রতিবেদনের অংশ নয় এবং আইনিভাবেও প্রমাণিত নয়। এটি বিভিন্ন জল্পনা ও অভিযোগ। এর জন্য সত্যটাকে যাচাই করার জন্য আইনকে, প্রশাসনকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি।